ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং। ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ক্লাস 10-এর যে রিডিং পড়াটা, সেটা আমি ইউনিট 1টা আজকে পড়াবো। তো লাইন বাই লাইন একদম পড়াবো, তাই মন দিয়ে একটু শুনবে। ভিডিওটা হয়তো একটু বেশি হতে পারে, স্কিপ প্লিজ করো না। তো একদম বেসিক কিছু কথা না বলে এই পড়াটা শুরু করব। তার আগে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর বন্ধুবান্ধব যারা রয়েছে তোমাদের ক্লাসমেট, তাদের সবাইকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ অতি সহজভাবে আমি বাংলা মানে সহ করে এগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আর এই কবিতাটা 2025-এর জন্য, সরি এই প্রোজ, এই গল্পটা 2025-এ জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তাই তোমাদেরকে কিন্তু পড়তেই হবে মন দিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম মানে আমি চা খাচ্ছিলাম বাড়িতে। অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি, 30শে জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যের সময় আমি বাড়িতে চা খাচ্ছিলাম। হোয়েন ঠিক মানে তখন, আই ওয়াজ কল্ড তখন আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস, বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি জরুরি টেলিফোনের দ্বারা। গান্ধীজি হ্যাড বিন শুড অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, একটি প্রার্থনা হলে গান্ধীজি যাওয়ার সময় তাকে কেউ গুলি করে হত্যা করেছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি এতটাই শোকার্ত হয়েছিলাম যে গাড়িতে বসতে পারছিলাম না। অ্যাট দ্য বিড়লা হাউস, তার বিড়লা হাউসে পৌঁছানোর পর গান্ধীজির রিলেটিভ অ্যান্ড দ্য ফলোয়ার, যারা রয়েছে তার ফলোয়ার, তার অনুগামীরা রয়েছে, হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিপাশে তারা ঘিরে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, সেখানে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওয়ার্ড অফ বাপুস ডেথ মানে গান্ধীজির মৃত্যুর খবরটা, হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিলেন, থ্রু দিল্লি, দিল্লি পর্যন্ত, লাইক এ ফ্লেম প্যানেড বাই উইন্ড, বাতাসে আগুনের শিখা যেভাবে উড়ে বেড়ায় সেইভাবে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড দ্য ওমেন হ্যাড কালেক্ট অ্যারাউন্ড বিড়লা হাউস, দুঃখী মানুষেরা, পুরুষ এবং মহিলা সবাই ভিড় জমিয়েছিল বিড়লা হাউসের আশেপাশে। তো তারপরে দেখো পড়ছি, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেস, অর্থাৎ জানলা দিয়ে যদি ভেতরে কেউ তাকায় তাহলে প্রত্যেকের মুখের মধ্যেই একটা ছাপ রয়েছে, সেটা হচ্ছে একটা মানুষের মুখের মধ্যে একটা দুঃখের ছাপ বলছে আর কি। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কিন্তু কেউ কথা বলছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা দেখে মনে হয়েছিল যেন সময় কয়েক মুহূর্ত সেখানে যেন স্তব্ধ হয়ে রয়েছে। তো তারপরে দেখো পড়ছি, দ্য পিপল ওয়ার স্টুড স্টান্স টু স্পিক ইন দ্য বিগিনিং, মানুষজন এতটাই শোকার্ত হয়েছিল যে প্রথমে কেউ কথা বলতে পারছিল না ঘটনাটা ঘটে যাওয়ার পর। লেটার দে ক্লার্নড ওয়াইডলি, তারপরে তারা ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপরে তারা চিৎকার করেছিল, কাঁদছিল এবং তারা দাবি করেছিল। দে জোস্টিল ওয়ান্স আনাদার ইন এ স্টেম টু ব্রেক ইন টু দ্য হাউস, তারা একটা পদক্ষেপ নিয়েছিল যেন তারা বিড়লা হাউসের ভেতর ভেঙে প্রবেশ করবে। দে কাম এ লিটিল, তারা একটু শান্ত হয়েছিল। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালো, তাদেরকে দেখতে দেওয়া হবে, টু সি গান্ধীজিকে টু সি গান্ধীজিকে বিফোর দ্য ফিউনারেল, গান্ধীজির শেষকৃত্যের আগে তাদেরকে যখন দেখতে দেওয়া হবে বলা হলো, তখন তারা কিন্তু একটু শান্ত হলো। When one is the face with the shock of love, one's death, one's whimper, যখন কোনো একজন মানুষের মধ্যে তার প্রিয় ব্যক্তির বা প্রিয় পার্সনের মৃত্যুর শোকার্ত দেখা যাবে, ঠিক তখন সেই সমস্ত ব্যক্তিরা কি করে না, ওয়ান্স হুইম্পার, সেই তখন ব্যক্তিরা কি কাঁদে। আর হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে সে তো চলে গেছে, এখন আমাদের কি হবে, তারা এই বলে কাঁদতে থাকে।
তারপরে দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চিন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ মাওয়ার্নিং পিপল। মাওয়ার্নিং পিপল মানে ওই দুঃখী মানুষ, এটা ছিল সব দুঃখী মানুষের মনের প্রশ্ন। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারানো শিশুর মতো দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চিন ইন মেনি অফ আওয়ার হার্ট অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল আমাদের মনের, যে আমরা তখনও বসেছিলাম, তখনও আমরা শোকার্ত ছিলাম এবং আমরা আনবিলিভিং, আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে গান্ধীজিকে শ্যুট করা হয়ে গেছে, মানে গান্ধীজি মারা গেছে, এই কথাটা আর কি। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা শুনেছিলাম সংবাদ মাধ্যমে, দ্য টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, যেখানে ভারতের মানুষদেরকে বলা হচ্ছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু মিন্স গান্ধীজি আর বেঁচে নেই, এই কথাটা বলা হচ্ছে। তো এই ছিল ইউনিট 1-এর পড়াটা। এরপরে ইউনিট 2 এবং 3 এই ভিডিওগুলোও তোমরা পাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ। থ্যাংক ইউ।